ছাত্ররা আরেকটা কথা বলে যে বিএনপি ছাত্রদের ভাষা বুঝছে না। ছাত্র বলতে এই সংগঠনের ছাত্রদের কথা বলছে। ছাত্র যখন আমরা বলি ছাত্ররা, তখন তো বিএনপির উইং, স্টুডেন্ট উইং যে আছে সেখানেও ছাত্ররা আছে, বা সারা বাংলাদেশে অনেক ছাত্র আছে। কিন্তু এই যে ছাত্ররা যারা কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আছে বা জাতীয় নাগরিক কমিটিতে আছে, এই ছাত্রদের ভাষা বিএনপি বুঝতে পারছে না। তাহলে কি জামাত তাদের ভাষা বুঝতে পারছে? আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য কেস অ্যাট অল। ছাত্রদের যে ভাষা বুঝতে পারে না বিএনপি, সেটা তা না। ব্যাপারটা হচ্ছে যে বিএনপি নিজেকে যেভাবে দেখে, সেটা তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাবে। তারা মনে করে যে তারা ক্ষমতায় যাবে। এখন আপনি যদি ক্ষমতায় যেতে চান, আপনি যে কোনো ডেমোক্রেটিক সিস্টেমে ওই পলিটিক্যাল পার্টি দেখবে যে এই দেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা হচ্ছে কি, এই দেশে জব নাই, এই দেশের জব এফিসিয়েন্সি খুবই খারাপ, জিনিসপত্রের দাম খুবই বেশি। বিএনপি অবশ্যই ওগুলো নিয়ে বেশি চিন্তিত, অ্যাজ অপোজ টু লেটস সে যে আমরা বাঙালি জাতি কীভাবে আসলাম, যে কালচারাল ন্যারেটিভটাকে ছাত্ররা খুবই গুরুত্ব দেয়। এটার ব্যাপারে বিএনপি অ্যাজ এ ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি তারা এগুলো নিয়ে খুব একটা চিন্তিত না। বিএনপি, আমার পেশার কারণে বিএনপি নেতাদের সাথে তো অনেক কথা বলতে হয় এবং সব দলের নেতাদের কর্মীদের সাথে কথা বলতে হয়। তো আমি কথা বলে একটা জিনিস টের পাই যে বিএনপি নেতাদের মধ্যে যত না তারা অর্থনৈতিক অবস্থা নিয়ে বেশি চিন্তা করে, ততটা তারা রাজনৈতিক মেরুকরণ কি হতে যাচ্ছে সেটা নিয়ে এতটা মনে হয় না ভাবে। কিন্তু এটাই আমি বুঝতে চাই যে এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং এখানে বিএনপি কি কিছু মিস করে যাচ্ছে কিনা। নো, দে আর অন দ্য রাইট পাথ। আচ্ছা, সংস্কারের কথা বলি আমি আপনাকে। মানে বাংলাদেশের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে, আমি এগুলো নিয়ে, আপনি বলতে যাচ্ছেন যে বেসিক্যালি সংস্কারের এবং বিএনপির আউটলুক দুটার মধ্যে যে একটা গ্যাপ আছে সেটা কেন। তা আমি সংস্কারের যেই বাংলাদেশের ফিউচার খুব খারাপ, আমি এটা নিয়ে একেবারে হোপফুল না। আমি আপনাকে এক্সপ্লেইন করি কেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এন্টায়ার ইন্টেলিজেন্সিয়া ইজ রিডিং ইট রং। সেটা হচ্ছে এই, ধরেন আপনি রাষ্ট্রকে একটা ব্যালেন্স শিট হিসেবে দেখছেন। একটা হচ্ছে খরচের খাত, একটা হচ্ছে উপার্জনের খাত, ঠিক আছে? তো এই খরচের খাতের মধ্যে আছে গিয়ে বাংলাদেশের এন্টায়ার ব্যুরোক্রেসি, এবং এই উপার্জনের খাত হচ্ছে কি প্রাইভেট সেক্টর, ট্যাক্সের থেকে সরকার টাকা আয় করে। তো এই যে আমাদের যত সংস্কারের কথা আপনি শুনে, আমি অ্যাডমিটেডলি আমি সব সংস্কারের কথা পড়ি নাই, কিন্তু যত সংস্কার আমি দেখেছি, যে প্রস্তাব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 2 বারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, হোয়াট এভার ইউ রিড, 25% নারী কোটা, 10% ইউথ কোটা, যাই আপনি পড়েন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে খরচের খাতের বেসিকলি সংস্কার। যেটা উপার্জনের খাত, সেটার কোনো সংস্কার আমি দেখি না। আমার মতে বাংলাদেশ ইজ ইন গ্রেভ ডেঞ্জার। আমরা যদি আমাদের মানে ওয়েলথ ক্রিয়েশন এবং জব ক্রিয়েশন, ইফ উই কান্ট ডু ইট অ্যাট আ র্যাপিড পেস, উইদিন 2 years, this entire July uprising would be viewed as a failure. That is the reality we are dealing with. কিন্তু এখানে আপনি যে কয়েকটি সংস্কারের কথা বললেন, সেই সংস্কারগুলো তো আপনার পার্লামেন্টে যারা যাবে তাদেরকে নিয়ে সংবিধান সংস্কারের কথা আপনি উল্লেখ করেছেন। তো আমার মনে হয় যে রাষ্ট্র পরিচালিত হবে কাদের দ্বারা, সেই জিনিসটা যখন ডিফাইন্ড হয়ে যাবে ঐক্যমতের ভিত্তিতে, তখন তারাও তো এগুলো ডিসিশন নিতে পারবে আসলে। দ্যাট ইজ ইররেলেভেন্ট। আপনি যদি জব ক্রিয়েট করতে না পারেন অ্যাট এ র্যাপিড পেস, এবং আপনি যদি, কারণ আওয়ামী লীগ যেই মেস ক্রিয়েট করে গেছে, ইটস এ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ যে আপনাকে র্যাপিড পেস জব ক্রিয়েট করতে হবে, ওয়েলথ ক্রিয়েট করতে হবে, এবং ওয়েলথ ক্রিয়েট করতে না পারলে আমাদের যেই সংস্কারগুলোর কথা আমরা বলছি, এই সংস্কারগুলোকে মেনে নেওয়া হবে যে এগুলো সব ইররেলেভেন্ট, অপ্রয়োজনীয় শিক্ষিত মানুষদের চিন্তাভাবনা। কিন্তু রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড ইজ কোয়াইট ডিফারেন্ট। এই যে আমাদের বিএনপিকে নিয়ে চাঁদাবাজির যেই প্রশ্ন তোলা হয়, উইচ ইজ ট্রু, বাংলাদেশের বহু জায়গায় বিএনপির নাম ধরে অনেকে চাঁদাবাজি করছেন, ইটস ট্রু। বাট ইফ ইউ থিঙ্ক কেয়ারফুলি, যে আমাদের দেশে এত বেকার, যে এই বেকারদের মধ্যে যারা একটু এন্টারপ্রাইজিং, তারা কি করবে, যে চাঁদাবাজি করি। হ্যাঁ, তো এখন চাঁদাবাজি করতে গেলে আপনাকে একটা লোকাল লেভেলে পাওয়ারফুল যারা, তাদের সাথে আপনাকে অ্যাসোসিয়েট করতে হবে। এই মুহূর্তে যেহেতু মানুষ মনে করে বিএনপিকে,
সেহেতু বিএনপির সাথে সে অ্যাসোসিয়েট হবে, এবং এই কারণে বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে। এবং আপনি কোনো এই জায়গাটা আমি একটু প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন যে সে বিএনপির কাছে যাবে বা নামটা নেবে যাতে চাঁদা Absolutely. তো তার যে এই যে ধারণা যে বিএনপিকে ব্যবহার করলে চাঁদা পাওয়া যাবে, সেই ধারণার পরিবর্তনটা আনা গেল না কেন? এটা কোনোদিনও যাবে না। প্রবলেম হচ্ছে কি, ইকোনমিক প্রবলেম। আসল প্রবলেম হচ্ছে গিয়ে আপনার যদি এত বেকার থাকে ইন ওয়ান ফর্ম অর দি আদার, এই প্রবলেম বারে বারে আসবে। আপনার প্রবলেম হচ্ছে কি যে দেশে কাজ নাই। চাঁদাবাজ কিন্তু শুধু বেকারত্ব থেকেই হচ্ছে, এটা আমি ঠিক এগ্রি That is করতে a very পারছি না। very big কারণ reason. অনেকে আছে সচ্ছল পরিবার থেকে এসেছে এবং যথেষ্ট ভালো ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে যে তারা আচ্ছা, ওইটা আরেকটা চাঁদাবাজি। ইউর রাইট, কিন্তু ওইটা আরেকটা চাঁদাবাজি, এবং ওই চাঁদাবাজিকে আমি কোনো অর্থেই মানে ছোট করছি না, ওইটাও একটা বড় সমস্যা। কিন্তু আমি বলছি যে মোস্টলি গ্রাউন্ড লেভেলের যেই চাঁদাবাজি, একদম রাস্তাঘাটের যে চাঁদাবাজি, এটা বেকারত্বের থেকে। এবং আমাদের যদি কাজ না থাকে তরুণদেরকে, আমরা যদি জব ক্রিয়েট করতে না পারি, এই সমস্যার কোনোভাবেই পুলিশিং দিয়ে আপনি সমাধান করতে পারবেন না। এটা ইম্পসিবল। এটা ওয়ান ফর্ম অর দি আদার এই সমস্যার রিসার্ফেস করবে।